আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। 6 দিন বয়সের কোয়েল পাখির যত্ন কীভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি সব কিছু ঠিকঠাক করেন তো ইনশাল্লাহ বোর্ডিংয়ে মর্টালিটি খুব কম হবে এবং বাচ্চা অনেক সুস্থ সবল হবে। অবশ্যই কোয়েল পাখিকে 3 বেলা খাদ্য 3 বেলা পানি দিবেন। কখনো 1 বেলা বা 2 বেলা খাদ্য পানি দিবেন না। পানি শেষ হওয়ার সাথে সাথেই আধা ঘন্টা 1 ঘন্টা পর পানি দিবেন। আর যদি মেডিসিনে পানি চালান সেক্ষেত্রে পানি শেষ হওয়ার সাথে সাথে কখনো পানি দিবেন না, কারণ আধা ঘন্টা 1 ঘন্টা পানি পিপাসা রেখে তারপর পানি দিবেন। আর খাবারের যে বিষয়টি হলো, খাবার শেষ হওয়ার পর তারপর খাদ্য দিবেন। খাদ্য থাকতেই কখনো খাদ্য দিবেন না। আর সব সময় খাদ্য দেওয়ার জন্য ছোট আকারে যে প্লাস্টিকের ট্রেগুলো পাওয়া যায় এগুলো ট্রে ইউজ করবেন। আপনারা অনেক খামারি আছেন যারা হয়তো নতুন, তারা বুঝতে পারেন না। তারা যে মুরগির পাত্রগুলো আছে খাদ্যের, সেই পাত্রের মধ্যে খাদ্য দিয়ে থাকে, যার জন্য পাখিগুলো খেতে পারে না। আর খেতে না পারলে পাখি দুর্বল হয়ে থাকে। আর দুর্বল পাখিটা যখন একটা পাখির নিচে পড়ে যায় তখন ওই পাখিটা মারা যায়। তো অবশ্যই সব সময় এই ছোট পাখির জন্য এই খাদ্যের ট্রে পাওয়া যায়, সেগুলো ট্রে ইউজ করবেন। 0 বয়স থেকে শুরু করে 10 দিন বয়স পর্যন্ত, যেহেতু আমাদের 10 দিন পর্যন্ত বোর্ডিং চলে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে পাউডার করা খাদ্য থাকে 10 দিন বয়স পর্যন্ত সেই পাউডার খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। এরপর আপনারা চাইলে স্টার্টার যে খাদ্য পাওয়া যায় সেই খাদ্য দিতে পারেন। মাশাআল্লাহ সব কিছু ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকলে পাখিগুলো গ্রোথ খুব তাড়াতাড়ি চলে আসবে। আর দেখেন আমার পাখিগুলো দেখলে খুব বুঝতে পারবেন কতটা চঞ্চল। আসলে এগুলো 100% জাপানি জাতের কোয়েল পাখি দেখেন। আর আপনারা সব সময় এই বোর্ডিং পিরিয়ডে অবশ্যই টেম্পারেচার ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ দিনের বেলাও যদি একটু রোদ ওঠে তো রোদ উঠলে আপনারা সাথে সাথে লাইটটা অফ করে দিবেন না। যদি অতিরিক্ত মাত্রায় রোদ ওঠে সেক্ষেত্রে আপনারা চাইলে 4টা লাইটের জায়গায় 2টা লাইট ইউজ করতে পারেন, কিন্তু লাইট একেবারে স্টপ দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, যখন বাইরে রোদ উঠবে তখন আপনাদের খামারের পর্দা অবশ্যই খুলে দিবেন। আমার এখানে আউটসাইডে তেরফল ইউজ করা এবং ভিতরে আমি পলিথিন ইউজ করেছি, যাতে যেন তাপমাত্রা ভিতরে সবসময় স্বাভাবিক থাকে এবং বাইরে থেকে কোনো প্রকারের বাতাস আমার খামার প্রবেশ করতে না পারে। অবশ্যই খামারে এক সাইডে পর্দা উঠিয়ে দিবেন এবং এক সাইডের পর্দা নামানো থাকবে, যাতে যেন পরিবেশের সাথে খামারের আবহাওয়ার তারতম্য স্বাভাবিক হয়ে যায়। আর পাখিগুলো যখন বড় হবে অবশ্যই আপনাদের খামারে এই উপরে নেট বা মশারি ইউজ করবেন, কারণ বড় হওয়ার সাথে সাথে পাখিগুলো অনেক উড়াউড়ি করবে এবং অনেক উপর পর্যন্ত পাখিগুলো উঠতে পারে। অবশ্যই এরকম নেট বা মশারি ইউজ করে দিবেন, যাতে পাখিগুলো উড়াউড়ি করলেও কোনো কিছুর সাথে ধাক্কা না খায়। কোনো পাখি যদি কোনো কিছুর সাথে ধাক্কা খায় তো সেক্ষেত্রে পাখিটা আহত হতে পারে, আর আহত পাখি থেকে কখনো ভালো ফলাফল আশা করা যায় না। আরেকটা বিষয় হলো, অবশ্যই প্রত্যেকটা ব্রুডারে 1000 করে বাচ্চা দিবেন। 1000 বেশি কখনো বাচ্চা ব্রুডিং করবেন না। অনেকেই 1500 থেকে 2000 বাচ্চা ব্রুডিং করে থাকেন, কিন্তু সেটা কিন্তু একেবারেই সঠিক না। অবশ্যই 1000 বাচ্চা ব্রুডিং করবেন। 1000 বাচ্চা ব্রুডিং করলে ব্রুডিংটা অনেক ভালো হবে এবং বাচ্চা মর্টালিটির হার খুবই কম হবে। আমার এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি 5টা ব্রুডারে 5000 বাচ্চা দিয়েছি। আমি চাইলে 2টা বা 3টা ব্রুডারে দিতে পারতাম। যদি 2টা বা 3টা ব্রুডারে দিতাম সেই ক্ষেত্রে বাচ্চাগুলো খুব চাপাচাপির মধ্যে থাকতো এবং বাচ্চার মর্টালিটির হার খুবই বেশি হতো। অবশ্যই 1000 বাচ্চার জন্য একটি ব্রুডার সেট করবেন। আমি আপনাদের আরেকটি বিষয় সতর্ক করতে চাই, যাদের খামারে কোয়েল পাখি রয়েছে তারা অবশ্যই চারদিকে এইভাবে নেট ইউজ করবেন, মশারি বা নেট টানিয়ে দিবেন, যাতে পাখিগুলো উড়াউড়ি করে সিলিংয়ের সাথে বা অন্য কোনো কিছুর সাথে ধাক্কা না খেয়ে পাখি মারা যায়। কারণ এই পাখিগুলো অনেক উড়াউড়ি করে, পাখিগুলো দেখা যাবে 15 থেকে 20 ফিট উচ্চতায় অনায়াসে উড়াউড়ি করতে পারে। তো সেক্ষেত্রে যদি অনেক উচ্চতায় উড়াউড়ি করে পাখিগুলো ধাক্কা খেয়ে পাখি আহত হতে পারে। তো সেই জন্য অবশ্যই উপরে নেট ইউজ করে দিবেন। তো আমার কাছ থেকে অবশ্যই 1 দিন বয়সী বাচ্চা, 10 দিন ব্রুডিং কমপ্লিট বাচ্চা, 15 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা, এছাড়াও 25 দিন 30 দিন বয়সী মহিলা পাখির বাচ্চা নিতে পারবেন। অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে। অবশ্যই আমার ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি আপনাদের যথাসময়ে নক দেওয়ার চেষ্টা করব। সকলেই আমার জন্য দোয়া রাখবেন। আপনারা চাইলে আমার কাছ থেকে বড় পাখিও নিতে পারবেন, সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। সেই সাথে আমার কাছ থেকে আপনারা ইচ্ছা করলে বীজ ডিম কালেক্ট করতে পারেন, কারণ এগুলো সম্পূর্ণ বীজ ডিম। এই বীজ ডিম থেকে ভালো মানের বাচ্চা বের হবে। অবশ্যই যাদের বীজ ডিম লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ ঠিকানা দেওয়া থাকবে, অবশ্যই সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার লোকেশন হলো জামালপুর সদর, গ্রামের নাম হলো হাসিল বটতলা। অবশ্যই যাদের
কোয়েল পাখির 20 ডিম লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো বয়সী বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো মানের বাচ্চা দিব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।